আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিছু মন্দ চরিত্র সম্পর্কে সতর্ক করেছেন, সাবধান করেছেন যে এই মন্দ চরিত্রগুলো একজন ঈমানদারের মধ্যে থাকতে পারে না, থাকাটা শোভন নয়। যারা অবিশ্বাসী তাদের মধ্যে থাকতে পারে, যারা কাফির তাদের মধ্যে থাকতে পারে, পরকালকে বিশ্বাস করে না, কিয়ামত দিবসে আল্লাহর সামনে হাজির হতে হবে, সেখানে পুরো হায়াতের সব কিছুর জবাবদিহিতা আছে, হিসাব কিতাব আছে, এই বিশ্বাস যাদের নেই তাদের মধ্যে এই মন্দ চরিত্রগুলো থাকতে পারে। আর যাদের মধ্যে এই বিশ্বাসগুলো আছে তাদের মধ্যে এই মন্দ চরিত্রগুলো থাকতে পারে না। এরকম কয়েকটা মন্দ চরিত্রের কথা সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখানে বিশেষভাবে বলা যায় তিনটা মন্দ চরিত্রের কথা আসছে, যেগুলো খুব ধ্বংসাত্মক পর্যায়ের, যার মধ্যে থাকবে তার উভয় জগৎ এর পরিণতি খুব ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে। দুনিয়ার জীবনও ওদের সুন্দর হবে না, সুখের হবে না, পরকালের জীবনও সুন্দর এবং শান্তির হবে না। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস অনিবার্য, আল্লাহর কঠিন শাস্তি অবধারিত, অনিবার্য প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে মানুষের পেছনে, অন্যের পেছনে বদনাম করে এবং মুখের সামনেও নিন্দা করে। ধ্বংস অনিবার্য ওই ব্যক্তির জন্য যে মানুষের বদনাম করে, নিন্দা করে, মানুষকে খাটো করে, অবজ্ঞা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, মানুষের দোষ নানানভাবে প্রকাশ করে। এখানে দুইটা শব্দ আসছে, হুমাযা এবং লোমাযা। হুমাযা এবং লোমাযার ব্যাখ্যা কয়েকভাবেই করা হয়। এক ব্যাখ্যা হচ্ছে হুমাযা হচ্ছে অন্যের নিন্দা করা বা বদনাম করা, ইশারার মাধ্যমে হোক অথবা কাজের মাধ্যমে হোক, মুখে না, মুখ ছাড়া অন্যভাবে, অঙ্গভঙ্গির মাধ্যমে, ইশারার মাধ্যমে অথবা কোনো কাজের মাধ্যমে অন্যের যদি বদনাম করা হয়, অন্যকে খাটো করা হয়, হেয় করা হয়, তাহলে সেটা হচ্ছে হুমাযা। আর লোমাযা হচ্ছে মুখে, কথার দ্বারা, বক্তব্যের দ্বারা, পরিষ্কার ভাষায় অন্যের যদি নিন্দা করা হয়, বদনাম করা হয়, সেটা হচ্ছে লোমাযা। তো একটা হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে, ইশারার মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি মুখে। তো এটা আড়ালেও হতে পারে, সামনেও হতে পারে। তো আজকাল সবগুলোই আমরা করি, অন্যকে নানানভাবে খাটো করি। অনেক সময় তো মুখে পরিষ্কার ভাষায় বলি, সামনেও বলি, পেছনেও বলি। পেছনে বেশি বলি, সামনে কম বলি। সামনে বলে কারা? যারা একটু প্রভাবশালী, দাপট আছে, বা যার বদনাম করা উদ্দেশ্য মুখের উপর, যার নিন্দা করা উদ্দেশ্য মুখের উপর, সে অন্তত আমার চেয়ে ছোট, আমার চেয়ে জুনিয়র। আমি মুখের উপর তাকে নিন্দা করলে সে প্রতিবাদ করতে পারবে না, বা আমাকে কিছু বলার সাহস তার নাই, মোকাবেলা করার সাহস তার নাই। এই ধরনের জায়গার মধ্যে আমরা কি করি? মুখের উপরও নিন্দা করি। আর আড়ালে নিন্দা করার জন্য তো বড় আর ছোট নাই, সিনিয়র আর জুনিয়রও নাই, সবার এই বদনাম করি। মুখে যেমন করি, অন্যভাবেও তো করি। এই যুগে এসে আর একটা জিনিস শুরু হয়েছে, সেটা হলো অনেকেই কিছু ভিডিও তৈরি করে, যে ভিডিওর মূল উদ্দেশ্যই থাকে বিশেষ ব্যক্তির কোনো বিষয়কে নিয়ে ব্যঙ্গ করা। আছে না নাই? কথা বলেন না। তো বিষয়টা শুধু বিনোদনের মতো করে নিলে হবে না, এখানে শরীয়তের সীমারেখা লঙ্ঘন হচ্ছে কিনা দেখতে হবে। কার বদনাম করা হচ্ছে, কি উদ্দেশ্যে করা হচ্ছে, কোন পর্যায়ে করা হচ্ছে, শরীয়তের সীমারেখা লঙ্ঘন হচ্ছে কিনা, এবং বেশিরভাগ ক্ষেত্রে লঙ্ঘন হয়েই থাকে, এটাই স্বাভাবিক। এজন্য যিনি তৈরি করেন তিনি হয়তো বিনোদনের জন্য করেন, তিনি হয়তো অনলাইন ব্যবসার জন্য করেন, এখানে একটা ব্যবসা আছে না নেই, পয়সা কামাই আছে, ইনকামের ব্যাপার আছে, সেটার জন্য হয়তো করেন।
বিখ্যাত হওয়ার জন্য করেন। আর আমরা যারা দেখি এবং শুনি তারা ভালো লাগে, বিনোদন নাকি? তা আমাদেরও সতর্ক হওয়া লাগবে এইসব বিষয়ে। যেখানে অন্যের চরিত্র নিয়ে কিছু করা হচ্ছে, কিছু বলা হচ্ছে, অন্যের চরিত্র নিয়ে, বিষয়টা সাধারণ থাকে না, কি হয়ে যায়? গুরুত্বপূর্ণ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে কিছু কথা বলছেন। বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেছেন যে, বাইতুল্লাহ, তোমার সম্মান কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। প্রতিটা ঈমানদারের অন্তরে বাইতুল্লাহর সম্মান এবং মর্যাদা আছে না নাই? আছে। তোমার সম্মান, তোমার মর্যাদা কত বেশি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এক একজন ঈমানদারের সম্মান এবং মর্যাদা তোমার চেয়েও বেশি। তো আমরা যারা বাইতুল্লাহর প্রতি সম্মান রাখি, অবশ্যই রাখতে হবে, এটা ঈমানের অংশ। বাইতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা, বাইতুল্লাহকে মহাব্বত করা নাকি, তো এটা ঈমানের অংশ। এটা তো আপন জায়গায় কি আছে, ঠিক আছে। কিন্তু আরেকজন মুমিনের সম্মান যে আমার অন্তরে নেই, তার মর্যাদার কথা যে আপনার আমার অন্তরে থাকে না, আমি যে আরেকজনকে যখন তখন যে কোনো কারণে খাটো করি, মানুষের কাছে হেয় করি, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এগুলো কার চরিত্র? কোরআনের ভাষা, এগুলো কার চরিত্র? মুমিনের, বিশ্বাসীদের নাকি অবিশ্বাসী কাফেরদের? অবিশ্বাসী কাফেরদের। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এগুলো উল্লেখ করেছেন। কোরআন তো আর কাফেরে পড়বে না, কোরআন পড়বে মুমিন, কোরআন পড়বে মুসলিম। তো মুমিন মুসলিম এগুলো পড়ে যেন বুঝে যে এগুলো আমাদের চরিত্র না, এগুলো থেকে কি করতে হবে? বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আরেকটা কথা বুঝতে হবে এখানে, যারা অন্যের সমালোচনা করে, অন্যের নিন্দা করে, অন্যের চরিত্র হনন করে, অন্যের মর্যাদাকে খাটো করে, এই মানুষগুলো সবসময় দেখা যাবে অন্যের দোষ খুঁজে বেড়াবে। কার কি আছে, কার মধ্যে কি সমস্যা আছে, দোষ খুঁজে বেড়াবে, এই তত্ত্ব খুঁজে বেড়াবে শুধু। আচ্ছা, এটা একটা কথা। আর একটা কথা, যে অন্যের দোষ খুঁজে বেড়ায় তার নিজের দোষগুলো দোষ মনে হয় না। নিজের দোষ নিজের কাছে হালকা হয়ে যায় যখন আর একজনের দোষের দিকে দৃষ্টি যায়, নজর যায়। বুঝতে পেরেছেন? আমি একটা দৃষ্টান্ত দিই। একজন মানুষ মনে করুন নামাজ পড়ে না, মুসলিম কিন্তু কি পড়ে না, নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? আছে। এখন তাকে যদি আপনি নামাজের ব্যাপারে বোঝাতে যান, দাওয়াত দিতে যান যে ভাই আপনি নামাজটা পড়ার দরকার না, 5 ওয়াক্তের নামাজ তো ফরজ, আর নামাজের উপর তো সব। নামাজ আছে, সব ঠিক আছে, নামাজ নেই, কিছুই ঠিক নেই, নামাজটা তো পড়ার দরকার। এখন সে যদি ওই কিসিমের মানুষ হয় যে কোনো ক্ষেত্রে অন্যের দোষ দেখার মানুষ, তাহলে বলবে কি, ভাই আমি নামাজ পড়ি না, এটা ঠিক, এটা মানি, আমি নামাজ পড়ি না, কিন্তু আমি কিন্তু মদ টদ খাই না। আমার ফ্রেন্ড সার্কেলে অনেক আছে যারা মদ খায়, আমি এখন পর্যন্ত মদ তারি হাতে নিই নেই। দেখছেন, মানে নামাজ পড়া যে একটা গুরুতর অপরাধ, এটা বেচারা খুব হালকাভাবে নিয়েছে বা হালকা করে ফেলেছে। কি বলে, সে কি খায় না, মদ খায় না, তার পরিচিত মহলে বা তার বন্ধু বান্ধবের ভেতরে অনেকেই কি খায়, মদ খায়। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে এই কিসিমের মানুষ আছে না নাই? আছে। এক দোষ নিয়ে কথা হলে অন্য একটা দোষ নিয়ে কথা হালকা করে, নিজেরটা হালকা করে ফেলে। প্রসঙ্গত একটা গল্প মনে হয়েছে, বলবো এটা? আচ্ছা, এক কবি ছিলেন, তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখতেন, যেটাকে আমরা নাত বলি। যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের কি আছে, নাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কবিতা লেখা আছে। তো ওই কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুন্দর সুন্দর কবিতা লিখত, খুব আবেগ থাকতো সেখানে, রসুলের মোহাব্বত, রসুলের ইশক
সেই কবিতার লাইনে লাইনে ছিল। তো তার কবিতা দূর থেকে যারা পড়তো তারা খুব আবেগে আপ্লুত হতো। আর এই কবির ব্যাপারে সুধারণা, উচ্চ ধারণা তাদের মনে তৈরি হইতো যে এই কবি জানি কোন পর্যায়ের আশেকে রাসূল, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল দিয়া অন্তর দিয়া কতটা জানি ভালোবাসেন যে তার অন্তর থেকে উৎসারিত কবিতাগুলো এত সুন্দর হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই কবিতা থেকে কবির প্রতি কি ধারণা তৈরি হয়েছে? সুধারণা, উচ্চ ধারণা, যে এই কবি নিশ্চয় অন্তর দিয়া নবীজিকে কতটা যে ভালোবাসেন, কত গভীরের ভালোবাসা তিনি যে অন্তরে লালন করেন। নতুবা যেমন তেমন অন্তর থেকে তো এরকম কবিতা উচ্চারিত হওয়ার না। একদিন একজন দূর থেকে সফর করে এই কবি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য হাজির হয়ে গেছে তার বাড়িতে, যে এই আশেকে রাসূলকে একবার কি করবে, দেখবে। তো যখন এসেছে, গ্রামের বাড়িতে এখনো আছে, গ্রামের বাড়িতে মানুষ এই থাকা খাওয়াটাই শুধু ঘরের ভেতরে করে, আর বাকি অনেক কাজেই ঘরের বাইরে করে, আছে না না এরকম, টয়লেট বাইরে, অনেক কিছুই বাইরে। তো যে দাড়ি কামায় সেও কই, বাইরে এসে একটা কিছুর মধ্যে আয়না ঝুলিয়ে তারপরে সেখানে বসে বসে কি করে, দাড়ি কামায়। গ্রামে এই চিত্র আছে না নাই? আছে। তো ওই মুসাফির যখন কবির সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতে এসেছে, এসে দেখে কবি সাহেব আয়না ঝুলিয়ে গাছের ছায়ায় বসে দাড়ি কামাচ্ছে। তো দাড়ি কামায় যিনি, দাড়ি কামানো তো আর হালকা জিনিস না, তিনি আবার রসুলের এত গভীরে আসে কি করে হবেন? তার তো সুন্নতই ঠিক নেই। সুন্নত বলতে এটা ওয়াজিব পর্যায়ে সুন্নত, দাড়ি রাখা। তো মুসাফির মানুষ অনেক আবেগ নিয়ে আসছে, তো এটা ধাক্কা খেয়েছে, বলে ফেলেছে কি ব্যাপার, আপনি এত সুন্দর সুন্দর রসুলের শানে কবিতা লেখেন আর আপনি দাড়ি কামাচ্ছেন, এই দাড়িতে খুর চালাচ্ছেন। কবিরা তো একটু পণ্ডিত হয়, বলছি খুর আমার এই চেহারায় বা আমার গালে চালাচ্ছি, খুর মানুষের অন্তরে চালাচ্ছি না। অর্থাৎ আমি মানুষের অন্তরে আঘাত দেই না, খুর মানুষের অন্তরে চালাচ্ছি না। দেখছেন এই ক্যাটাগরির লোক আছে না নাই? আছে। যেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কি করি না, অন্যের কলিজায় খুর চালাই না। কত মানুষ তো অন্যের কলিজায় কি করে, খুর চালায়, ক্ষত বিক্ষত করে ফেলে অন্যের অন্তরকে। তো কবিও ওই মানসিকতার লোক ছিল। ওই মানুষের লোকের সাধারণত আমলের তৌফিক কম হয়, তাওবার তৌফিক কি হয়, কম হয়। কারণ নিজের ভুলগুলোকে কি মনে করে না, ভুল মনে করে না, এটাকে হালকা ভাবে নেয়, যার ফলে তৌফিক হয় না, তাওবার তৌফিক হয় না। আল্লাহ আমাদেরকে এই মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। কোন মানসিকতা? যে নিজের অপরাধটা কি করতেছি, ভুলটাকে হালকা করতেছি। আল্লাহ, ওই মুসাফির সাথে সাথে জবাব দিয়েছে যে আপনি বলছেন আপনি কারো কলিজায় খুর চালাচ্ছেন না, কারো কলিজাকে ক্ষত বিক্ষত করছেন না। আপনি কি জানেন আপনি যে এই নিজের গালে খুর চালিয়ে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ক্ষত বিক্ষত করতেছেন? উম্মতের গুনার খবর নবীজির কাছে যখন পৌঁছায়, নবীজি কষ্ট পান কে পান না? আপনি বলছেন কারো কলিজায় খুঁট চালাচ্ছেন না, আপনি তো স্বয়ং রসুলের কলিজায় খুঁট চালাচ্ছেন। মুসাফির সে তো আসলে অন্তরে ব্যথা থেকে বলেছে, তার সংশোধনের নিয়তে বলেছে। কথাটা তার অন্তরে আঘাত করেছে, আঘাত মানে নাড়া দিয়েছে, তার অন্তরকে আলোড়িত করেছে। কথা তো ঠিক, আমি তো এইভাবে কখনো চিন্তা করে দেখি নাই যে আমার এই অপরাধের কারণে, আমার এই গুনার কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, এটা তো আমি কখনো এইভাবে চিন্তা করে দেখি নাই। আমি কি করছি তাহলে? সাথে সাথে তাওবা করছে। এবং কবি তো, সে কবিতা বলছে, জাযাকাল্লাহ কে চশমম বাজে করে দি, মরা বাজা নেজা হামরা জে করে দি, জাযাকাল্লাহ কে চশমম বাজে করে দি। আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিন,
তুমি আজকে আমার চক্ষুটা খুলে দিয়েছো, আমি মূলত এতদিন অন্ধ ছিলাম, এই সত্য দেখার মতো আমার চোখ ছিল না, আজকে তুমি আমার চোখ কি করেছো, খুলে দিয়েছো। জাযাকাল্লাহ কে চশমম বাসে করে দি, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিন, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। মরা মরা বা যা নেজা হামরা হাজে করে দি, আমার পরম প্রেমাস্পদ যিনি, আমার ভালোবাসার একান্তই পাত্র যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে আজকে আমার কানেকশন তৈরি করে দিয়েছে। এতদিন পর্যন্ত ওনার সঙ্গে আমার সত্যিকারে কি ছিল না, কানেকশন ছিল না। তো এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি, নিজের ভুলকে কি মনে করতে হবে, ভুল মনে করতে হবে। নিজের ভুল হালকা করার জন্য কি করব না, অন্যের বড় ভুলের রেফারেন্স টানবো না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ। আর তার মধ্যে আরেকটা রোগ আছে, সেটা হলো সে সম্পদ আহরণ করে আর গুনতে থাকে, শুধু বারবার গুনতে থাকে, গণনা করতে থাকে। সম্পদ আহরণ করা এবং বারবার গণনা করা এটা মূলত খারাপ না, কিন্তু খারাপ তখন যখন এর মধ্যে সম্পদের ব্যাপারে অতি বেশি লোভ তৈরি হয়, অন্তরে অতি বেশি আসক্তি তৈরি হয়। এখানে জামাহা মালা ও আদ্দাদা, আল্লাহ তাআলা এইভাবে করে উপস্থাপন করে বুঝিয়েছেন যে তার মালের প্রতি আসক্তিটা স্বাভাবিক মাত্রায় না অতিমাত্রায়। মালের প্রতি আসক্তিটা স্বাভাবিক মাত্রায় না অতিমাত্রায়, অতিমাত্রায়। কারো মালের প্রতি অতিরিক্ত আসক্তি থাকলে সে কৃপণ হয়। কৃপণটা কোন জায়গায় হয়, কৃপণটা হলো হক আদায়ের ক্ষেত্রে হয়। কৃপণ কোন জায়গায় হয়, হক আদায়ের ক্ষেত্রে হয়। আমরা কৃপণের সংজ্ঞাটা ভালো করে বুঝি না, কৃপণের সংজ্ঞা ভালো করে বুঝি না। একটা মানুষ মনে করেন জায়গায় জায়গায় নানান রকমের চাঁদা দেয়, যত রকম গুনার এবং পাপের ব্যাপার সেপার আছে, প্রোগ্রাম আছে, সব জায়গায় লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কি করে চাঁদা দেয়, আছে না এরকম? কিন্তু রিক্সাওয়ালাকে 5 টাকার জন্য আবার থাপ্পড় দেয়, বকা দেয়, ধমক দেয়, আছে না নাই? আছে। বোনকে ঠকায়, ভাইকে ঠকায়, আছে না নাই? আছে। তাহলে এই কিসিমের লোকও আছে, জায়গায় জায়গায় লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা কি করতেছে, অনুদান হিসাবে দিচ্ছে, চাঁদা হিসাবে দিচ্ছে, যেগুলো সাধারণত গুনার কাজ, পাপের কাজ। কিন্তু এই দিক দিয়ে আবার তার একেবারে রক্তের সম্পর্কে আত্মীয় যারা, তাদেরকে ঠকাচ্ছে, তাদের হক দিচ্ছে না। বোনদেরকে বোনের হক বুঝিয়ে দেয়নি, ভাইকে ঠকিয়েছে বাবার সম্পদে। হ্যাঁ, আবার এই দিক দিয়ে নিত্যদিনও দেখা যায় কিছু ব্যাপার স্যাপার, ওই যে গরিব মানুষকে ঠকাচ্ছে, রিক্সা চালককে ধমক দিচ্ছে সামান্য প্রাপ্তির জন্য, আছে না এরকম? আছে। তাহলে এই লোকগুলোকে সমাজ কৃপণ না বললেও বরং দানবীরও বলতে পারে, যেহেতু অনেক জায়গায় কি করে বড় বড় ডোনেশন দেয়, দানবীরও বলতে পারে, কিন্তু বাস্তবে সে কি কৃপণ। সবচেয়ে বড় কৃপণ হলো যে জাকাত আদায় করে না, কারণ জাকাত কার হক? হ্যাঁ, আল্লাহর নির্দেশ, আল্লাহর ফরজ, কিন্তু হক মূলত কার? গরিব অসহায় মানুষের। কার? গরিব অসহায় মানুষের। তাহলে সে অনুদান দিবে দূরের কথা, সে তো পাওনাই দিচ্ছে না, সে তো কি করতেছে না। আরে যে মানুষটা 40 লক্ষ টাকার মালিক, জাকাত বর্ষ যখন পূর্ণ হয় তখন সে 48 লক্ষ টাকার মালিক থাকে না, 39 লক্ষ টাকার মালিক হয়। এ কথা প্রমাণিত হয়ে যায় যে 1 লক্ষ টাকা তার কাছে জমা আছে কাদের? জাকাত খাওয়ার উপযুক্ত গরিব অসহায় মানুষের। এটা তার না, এটা তাদের হক। অফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন, তাদের অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। আল্লাহ তাআলা কোরআনে কয়েকভাবে বলছেন সুনির্ধারিত হক। 40 লক্ষ বছর পূর্ণ হয়ে গিয়েছে, এই 40 লক্ষ পুরাটা আপনার না, 39 লক্ষ আপনার, আর 1 লক্ষ কাদের? জাকাত গ্রহণের উপযুক্ত গরিব মিসকিনে, তাদের টাকাটা আপনার এখানে আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি জায়গা মতো পৌঁছান কিনা। রক্তের সম্পর্কের আত্মীয় যারা, তাদের হক আছে না নাই? স্ত্রীর হক আছে, ছেলের হক আছে, মেয়ের হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে। এই হকগুলো আদায় করা হচ্ছে কিনা হিসাব করে করে ঠিকঠাক মতো আদায় করা হচ্ছে কিনা।
যদি আর আদায় করা হয় তাহলে আর কৃপণ না, যদি না করা হয় তাহলে কি কৃপণ। যদি আদায় করা হয় তাহলে মালের লোভী না, আর যদি আদায় না করা হয় তাহলে মালের লোভে লোভী। হালাল পন্থায় কেউ যদি অনেক টাকার মালিক হয়, দোষের কিছু না, দোষের কিছু না, যতদিন তিনি হক আদায় করতে থাকবেন, যতদিন তিনি কি করতে থাকবেন, হক আদায় করতে থাকবেন। আল্লাহ তাআলা পছন্দ করেন, খুশি হন যে সব জায়গায় খরচ করলে সেই সব জায়গায় খরচ করতেছে, টাকা কামাই করতেছে দুই হাতে, আসছে টাকা অনেক, তিনি আবার ওই সব জায়গায় খরচ করছেন যেখানে খরচ করলে আল্লাহ কি হন, খুশি হন। আল্লাহ খরচ করলে খুশি হন কোথায়? এই রক্তের সম্পর্কে আত্মীয় যারা আছে তাদেরকে দিতে হবে, গরিব অসহায় মানুষকে দিতে হবে, হ্যাঁ, সমাজের কিছু ভালো ভালো কাজ করতে হবে, দিনই কাজ করতে হবে। সবটা দিয়ে করতে হবে না, আংশিক দিয়া, সব দিয়া না আংশিক দিয়া, আংশিক দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তার আংশিক দিয়া তারা এই কাজগুলো সম্পন্ন করে, আংশিক থেকে খরচ করে, পুরোটা লাগে না। কিন্তু এইখানে যে দোষী মানুষটার কথা বলা হয়েছে সে হলো কামাই করে আর পাকাপোক্তা হিসাব, বারবার হিসাব করে টাকা কোনো আউট হয়ে যাচ্ছে কিনা, হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা। এই গুণটা ভালো না খারাপ? খারাপ। তো যেই রকম করে সে মনে করে টাকা দিয়েই সব হবে, মুখে না বললেও, মুখে না বললেও তার ভাবটা এরকম, সে যেন বিশ্বাস করে টাকা দিয়ে সব হবে, টাকা তাকে চিরন্তন করবে, হয়তো সে কোনোদিন মরবে না, হয়তো সে কোনোদিন মরবে না, তার সামনে আর কোনো জীবন নেই, এরকম হয়তো সে ভাবে। এটা আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার এই সম্পদ তাকে চিরন্তন করবে, চিরজীবী করবে, সে আর কোনোদিন মরবে না। মুখ খুলে বলে না, কিন্তু ভাবটা কি এরকম। তা আসলে কিরকম হয় নাকি? হয় না। এই ধরনের মানুষ বড় ভয়ঙ্কর। অনেক সময় দেখা যায় দিনদার, নামাজ কালাম পড়ে, নামাজ কালাম পড়ে সারা জীবন যেহেতু মালের হক আদায় করে নাই, মৃত্যুর সময় দেখা যাবে এমন একটা কাজ করে গেছে যেটা প্রমাণ থেকে যায় সবার সামনে যে এই লোকটা মালের ব্যাপারে কি ছিল, শরীয়তের বিধানের প্রতি উদাসীন ছিল। মৃত্যুর আগে ওসিয়ত করে গেল, ছেলেরে অমুক ছেলেরে এই দিবা আমার সম্পদ থেকে, অমুক ছেলেরে এই, আর মেয়েকে ওখান থেকে সামান্য একটু, ওই মেয়ের ওখান থেকে সামান্য একটু। এরকম লোক আছে না নাই? আছে। সারা জীবন যা করেছিল করেছিল, মৃত্যুর সময় দিছে আরো সর্বনাশ করে। মরে যাবে, তার তো এখন বন্টন করে যাওয়ার দরকার ছিল না, বন্টন তো আল্লাহই করে রেখেছেন। আপনি মারা গেলে আপনার সম্পদে কার কতটুকু অংশ, এটা কি আপনি ঠিক করে যেতে হবে? এটা কে ঠিক করে রেখেছেন? আল্লাহ ঠিক করে রেখেছেন। তো আল্লাহর বন্টনটাও যেন কার্যকর করা না যায়, আপনি মরার পরে দেখেন হস্তক্ষেপ কোন জায়গায়। আপনি মরে যাবেন, মরার পরে আপনি কবরে আপনার সম্পদ বন্টন হবে, তখনও যেন আল্লাহর ফয়সালা অনুযায়ী বন্টন না হয়, সেটার ব্যবস্থা আপনি করে গেছেন। ওয়ারিসদেরকে কাউকে জিতিয়েছেন, কাউকে ঠকিয়েছেন, আপনি কবরে, এবার বন্টন হবে ওইভাবে যেভাবে আপনি বলে গিয়েছেন। এই কথা প্রমাণ বহন করে সারাটা জীবন মালকে কি মনে করছে, এই মাল এটা আমার, আমি যা খুশি তা করবো আর কি, মালই সব। আল্লাহর কথা মনে ছিল না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। তো এই চরিত্রগুলো কি আমাদের নাকি অবিশ্বাসীদের? আমাদের বিশ্বাস যদি এই হতো যে এই ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন, নামাজের ব্যাপারে যেমন জিজ্ঞাসা করবেন, রোজার ব্যাপারে যেমন জিজ্ঞাসা করবেন, অন্যান্য হুকুম সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে যেমন জিজ্ঞাসা করবেন, মালের ব্যাপারেও জিজ্ঞাসা করবেন, এই জুলুমটা করতে পারতো? তো হাজি সাবক করলেও এটা জুলুম জুলুমই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাহ, আল্লাহ বলছেন কখনো না, লায়ুমবাদান্না ফিল হুতামাহ, তাদেরকে নিক্ষেপ করা হবে হুতামাহ এর মধ্যে। হুতামা জাহান্নামের একটা প্রকার, জাহান্নাম তো অনেকগুলো, তার মধ্যে একটাকে বলা হয় কি হুতামা। হুতামা শাব্দিক অর্থ হচ্ছে পিষ্টকারী, চূর্ণ বিচূর্ণকারী, অর্থাৎ সে তার নাগালে যা পাবে বা যাকে পাবে আস্ত রাখবে না, পিষে ফেলবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে।
আল্লাহ তাআলা নিজেই আর একটু ব্যাখ্যা করছেন প্রশ্নের আকারে, ওয়ামা আদরাকা মাল হুতামাহ, আপনি কি জানেন হুতামা কি? পিষ্টকারী জাহান্নাম, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামটা কি আপনি কি জানেন? নারুল্লাহিল মুকাদাহ, আগে তো শাব্দিক অর্থ বলা হয়েছে, আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন। নারুল্লাহিল মুকাদাহ, আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুন কে জ্বালিয়েছেন? আল্লাহ জ্বালিয়েছেন। যে ব্যক্তি কোনো কাজ করে, ব্যক্তি যে মাপের হয় কাজটা সেই মাপের হয়। ব্যক্তি যে মাপের হয় কাজটা কি হয়? সেই মাপের হয়। গ্রামের গরিব একজন কৃষক মানুষ খাওয়াবেন, তাহলে খাওয়ানোটা একরকম হবে, হয়তো 20 জন 30 জন মানুষকে খাওয়াবেন। গ্রামের চেয়ারম্যান সাহেব খাওয়াবেন, তাহলে মনে হয় যে আরো কি 200-400 মানুষকে খাওয়াবেন। যদি শোনা যায় যে এমপি সাহেব খাওয়াবেন, তাহলে মনে হয় যে 2-4-5 হাজার মানুষকে খাওয়াবেন। যদি বলা হয় যে প্রধানমন্ত্রী খাওয়াবেন, তাহলে মনে হয় যে ব্যবস্থাপনাটা আরো অনেক কি হবে, বিশাল হবে। কথা বুঝতে পেরেছেন? তো বড়র কাজ বড় হয়। তো এখানে বলা হচ্ছে যে জাহান্নামের যে আগুনের কথা বলা হচ্ছে, এটা স্বয়ং আল্লাহ প্রজ্বলিত করবেন, আল্লাহ জ্বালাবেন। তাহলে কত ভয়ঙ্কর হবে। নারুল্লাহিল মুকাদাহ, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। এটা সহজ ব্যাখ্যা। দুনিয়ার আগুন আর পরকালের আগুনের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, কোরআনে বিভিন্ন জায়গায় আসছে। এখানে যেটা বলা হয়েছে যে আগুন অন্তরকে টাচ করবে, অন্তর পর্যন্ত এই আগুনের অ্যাকশন পৌঁছাবে। দুনিয়ার আগুনে এতটুকু পর্যন্ত যাওয়া লাগে না বা যেতে পারে না, এর আগে মানুষটা মরে যায়। আগুনের হিট অন্তরকে টাচ করে না, এর আগে মানুষ কি মরে যায়। চামড়ায় লেগেছে, চামড়া পুড়তে না পুড়তেই মানুষ কি শেষ। কি বলেন? দুনিয়ার আগুনে এমনই তো, চামড়াটাও ভালো করে পুড়ে না, এর আগে মানুষ কি হয়ে যায়, মরে যায়। আল্লাহ তাআলা এই ধরনের দুর্ঘটনার মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। মরে যায়, কিন্তু পরকালে তো মরণ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচার মতো বাঁচাও নাই, মরার মতো মরাও নাই। মরবেও না, বাঁচবেও না, জীবনও বলা যায় না, মরণও বলা যায় না, এই কঠিন একটা অবস্থার ভেতরে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে জাহান্নামীদেরকে শাস্তি যে দেওয়া হবে, মুহূর্তের ভেতরে চামড়াটা ঝলসে যাবে, পুড়ে যাবে। তো শাস্তি যেন শেষ না হয়ে যায়, এই জন্য এই চামড়াটাকে আবার মুহূর্তের ভেতরে নতুন করে দেওয়া হবে। আবার পড়বে, আবার নতুন করে দেওয়া হবে, আবার পড়বে, আবার নতুন করে দেওয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ নিজেই বলছেন যখনই তাদের চামড়াগুলো জ্বলে পড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাদের চামড়া নতুন করে দেব, আগেরটা বদলে। এটা কেন করব? লিয়াযুকুল আযাব, যেন তারা বিরতিহীন ভাবে আযাব করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। তাহলে সেখানে যেহেতু মরণ নাই, যেহেতু কি নাই, মরণ নাই, তাহলে এই আগুন শুধু চামড়াকে স্পর্শ করবে তা না, চামড়াকে করবে, হাড্ডিকে করবে, চামড়া জ্বলবে, হাড্ডি জ্বলবে, ঠিক আছে, একেবারে কলিজা পর্যন্ত জ্বলবে, সব জ্বলবে। আগুনের হিট সব জায়গা পৌঁছাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাহ। এরপর আল্লাহ পাক বলছেন যে এই আগুন তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে, আগুনকে তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে, মানে আগুনটাকে তাদের উপর এমন ভাবে চড়িয়ে রাখা হবে যে আগুন তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে, বের হওয়ার কোনো সুযোগ নেই। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন যখনই বের হতে চাইবে আবারও ফিরিয়ে দেওয়া হবে, বের হওয়ার সুযোগ নেই। দৌড় দিয়া বাস জাহান্নামের সীমানার বাইরে চলে গেল, পালিয়ে গেল, সেই সুযোগটা সেখানে কি থাকবে না। ফি আমাদিম মুমাদ্দাদাহ, দীর্ঘ দীর্ঘ খুঁটি স্তম্ভের ভেতরে তাদেরকে রাখা হবে। এটা কিরকম? এটা হলো, এটার সহজ ব্যাখ্যা যেটা করা হয়েছে তাফসীরের কিতাবে, সেটা হলো জাহান্নামের আগুনের যে লম্বা লম্বা শিখা বের হবে, জাহান্নামের আগুনের লম্বা লম্বা যে শিখা বের হবে, সেগুলো পিলারের মতো মনে হবে, স্তম্ভের মতো মনে হবে, সেই জায়গায় আটক, সেই জায়গায় সে আটক, বের হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই।
সেখানে যে সমস্ত শিকল বেড়ি যা ব্যবহার করার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন সেগুলো আছে, সেগুলো দিয়ে আটকানো। এইভাবে করে শাস্তি দেওয়া হবে। কোরআন এই সূরাটা শুরু করেছে দুইটা দোষের কথা বলে, তিনটা দোষের কথা বলে। এক হচ্ছে অঙ্গভঙ্গি দিয়ে মানুষের বদনাম করে, আর এক হলো মুখে বদনাম করে, নিন্দা করে, অন্যকে খাটো করে, সামনে হোক পিছনে হোক। এই যে একটা ব্যাপার, অন্যকে খাটো করা, অন্যের ইজ্জত হানি করা, সম্মান হানি করা, এই যে একটা চরিত্র, এটা এখানে দুইটা বলা হয়েছে। একটা হলো অঙ্গভঙ্গির মাধ্যমে, আর একটা হলো জবানের মাধ্যমে, আর একটা হলো ওই যে সম্পদের প্রতি অতি বেশি আসক্তি। একদিক দিয়ে সম্পদ কামাই করার চিন্তা, আর একটা হলো সম্পদ ধরে রাখার চিন্তা, খরচ করে না জায়গা মতো। এই কয়েকটা দোষের পরেই আল্লাহ তাআলা পরিণতি বলছেন যে জাহান্নাম হবে। জাহান্নামটা কেমন হবে, জাহান্নামে তারা কিভাবে আটকে থাকবে, বন্দী থাকবে, আবদ্ধ থাকবে, সেটা বিবরণ বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মন্দ চরিত্রগুলো পরিহার করার, এগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন।